हाई फ्रेंड, तो आज के दी भाई शापला रान्ना करबे। शापला दी भाई किभाबे रान्ना करबे सेटा तोमादेरके देखाबे एबं बोलबो। तो अनेक दिन बादे प्राय 1 बछर बादे आज के बाबा शापला एनेछे। तो शापलाटा এই দেখো ছোট ছোট করে ভালো করে কেটে নিয়েছিলাম, নিয়ে দেখো নুন মাখিয়ে রেখেছি, কত জল বেরিয়েছে। তো কিভাবে রান্না করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে বুঝবে কি করে যে দিভাই কিভাবে শাপলা মানে রান্না করছে। তো দিভাইয়ের সঙ্গে থাকো, দেখো কিভাবে দিভাই শাপলা রান্না করছে। তো ওদিকে আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলটা একটু নেড়ে নেবো হালকা করে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা তেলের পর দিলাম, আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, আর সর্ষে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা সর্ষেটা হালকা করে নেড়ে নেব। এইভাবে দি ভাইয়ের মতন করে খেয়ে দেখতে পারো তোমরা বাড়িতে, কিন্তু খেতে সেই টেস্ট শাপলা ভাজা। তো আমি এই যে লবণ দিয়ে শাপলা ভালো করে মাখিয়ে রেখেছিলাম, এটা রেখে ছেড়ে দিলাম। জল বেরিয়েছে কত। আস্তে আস্তে শাপলাটা আমি এবার দিয়ে দেব। এই যে লঙ্কা চিড়ে দিলাম, শুধুমাত্র লঙ্কা চিড়ে, আর সর্ষে তেলের পর দিয়েছি শুকনো লঙ্কা। এইরকম করে ভাজবো, খেতে কিন্তু সেই টেস্ট। তো আমার কিছুক্ষণ ভাজা হবে, ভালো করে লাল লাল করে ভাজবো। এইভাবে শাপলা ভেজে খেয়ে দেখবে, খেতে কিন্তু সেই টেস্ট। তো দিদিভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে দিদিভাই শাপলাটা ভাজা করছে। নেড়ে দেখবো। এবার একটু নাড়াচাড়া করে আমি এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা একটু পরে দিলাম, কি জন্য, কেননা তাহলে হলুদ লেগে ধরবে, ওর জন্য হলুদটা একটু পরে দিয়েছি। আর আমি কিন্তু নুন দেবো না, কেননা নুনটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওর জন্য নুনটা আমি দিলাম না। তখন হলুদ দিলাম হালকা করে পরিমাণ মতন একটু। তোমরা চাইলে পরিমাণ মতন যেরকম জিনিস সেইভাবে হলুদ দেবে। আমি হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইভাবে ভালো করে একটু এইটুকু হয়ে যাবে, দেখবে শাপলাটা এইটুকু হয়ে যাবে। কারণ শাপলাটা যত ভাজবে তত কিন্তু নাড়তে নাড়তে এইটুকু হয়ে যাবে। আর যেহেতু নুন মাখিয়ে রেখেছি ওর জন্য এইটুকু হয়ে যাবে ভাজলে পরে। আর ভাজাটা কিন্তু খেতে সেই টেস্ট। ভাজা আমার কিন্তু হয়ে গেছে প্রায়, তাই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব, করে তারপরে নামিয়ে ফেলবো। আমি তোমাদেরকে বললাম না, যত ভাজবো এটা তত মানে শুকিয়ে এইটুকু হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে। তো আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো তোমাদের এই শাপলা ভাজাটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও। টাটা।